দ্বিতীয় কাফনটাকে ধরবে, বলবে এবার তুমি এখানে লেখো যত তুমি মন্দ কাজ করেছো। এখন মন্দ কাজ আর লিখতে চাইবে না, সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ অমুক রাতে অমুক দিনের বেলা অমুক সময়ে তুমি অমুক পাপের কাজটা করেছো। না না আমি করিনি। ওরে যুবক, এ সোনা মানিকেরা, কবরের কথাও বলা হয়, হাসরের কথাও বলা হয়। হাসরেও যখন জিজ্ঞাসা করা হবে, অস্বীকার করবে, তখন তার হাত কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে, তার পা কথা বলবে। আমিনুদ্দিন বলতে চাইবে না নিজের পাপের কথা, কিন্তু তার কান কথা বলবে, তার চোখ কথা বলবে। চোখ বলে মাওলা রে আমার দ্বারাতে দেখেছিল রাতের বেলা বসে বসে শুয়ে শুয়ে নোংরা ছবিগুলো মোবাইলের মাধ্যমে দেখতো রে আল্লাহ। হাত সাক্ষী দেবে আমার দ্বারাতে টেপাটেপি করেছে, চোখ বলবে আমার দ্বারাই দেখেছে, কান বলে আমার দ্বারাই শুনেছে, পা বলবে আমার দ্বারাতে চলাফেরা করেছে। অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনারা খিদিরপুরের মানুষ বলুন, সাক্ষীগুলো ভালো না খারাপ? এমন পাপের কাজ করেছিস। আমি তখন বলবো হারে আমার খিদিরপুর গ্রামে কয়েক হাজার মানুষ ছিল, সেখানে আমি আমার পাপ স্বীকার করিনি। হাসর মাটি কোটি কোটি মানুষ, এখানে আমি কেমন করে স্বীকার করব? ওইখানে আমি আর স্বীকার করতে চাইলাম না, আমি অস্বীকার করলাম। না না না, আমার দ্বারা তেমন কাজ হয়নি, আমি বড় সাচ্চা মানুষ রে আমার জওয়ান যুবকেরা। কিতাবের ভিতরে লেখা হয় কবরে যখন মানুষকে দেওয়া হবে, আল্লাহর একজন ফেরেশতা চলে আসবে, তার ভিতরে রূহ দেবে, তাকে জীবিত করবে, করেই বলবে এক কাজ করো, তুমি লিখতে থাকো। কবরবাসী বলতে থাকবে কিভাবে আমি লিখব? বলে এক কাজ করো, খাতা পেন তো এখানে দেওয়া হবে না, দুনিয়ায় যেমন তুমি দেখেছো তোমার কাফনটাকে খাতা বানায়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানায়া নাও, আর গালের থুতুকে তুমি কালি বানায়াও। যত ভালো কাজ করেছো লেখো লেখো লেখো। এই যুবক জওয়ানেরা, তখন মানুষ আমরা করব কি? নিজের কর্মগুলো লিখব। আমি নবী দিবস পালন করেছিলাম, 12 রবিউল আউয়াল পালন করেছি, আমি 1000 টাকা দান করেছি, আমি বিরিয়ানি করতে টাকা দিয়েছি, খিচুড়ি করতে টাকা দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, প্যান্ডেল খরচা আমি দিয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। ভালো কাজগুলো লিখে দেবে। কিন্তু বাবাজি আমার ফেরেশতা বললে আরে তুই যে অমুক দিন রাতের বেলা, এবার আপনার টেনে নেবে কাফনটাকে, দিল টাক, কাফনটাকে নিয়েছে, এবার আবার বলবে আবার লেখো। আজ পর্যন্ত তার অপেক্ষা করা হয়, কিন্তু বাবা জশ্নে ঈদে মিলাদুন নবী এখনো আপনি যাননি ঈদ মানানোর জন্য, জুলুস করার জন্য আপনি এখনো বার হননি। শুধু মনে মনে নিয়ত করেছেন আমি যাব ওই জুলুস মানানোর জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন তার নামায় আমলে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বাবা আমার করলে নাকি আলাদা হবে, কিন্তু নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আপনি মনে মনে নিয়ত করেছেন, জালসা দিয়েছে ওরা, আমি জালসা শুনতে যাব, এখন আপনি আসেননি, নিয়ত করেছেন সওয়াব লিপিবদ্ধ হয়। হে বাবা নিয়ত করেছেন নামাজ পড়তে যাব, এখন নামাজ পড়ার সওয়াব তো হবে আলাদা, কিন্তু নিয়ত করেছেন নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আমি বুঝাতে চাচ্ছি বাবা, গুনাহ করলে দেরি করা হয়, সুযোগ দেওয়া হয়, কিন্তু নেকি নিয়ত করার সাথে সাথে লেখা হয়। নিয়ত করে আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা নিয়ত যদি ভালো হয়, হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার ফল হবে। আপনার নিয়ত আপনি ভালো করুন। সোনা মানিকেরা আমার দিন রাত একাকার করে হয়ে গেল। এমন সময় 2 দিন পার হয়ে গেল, যখন হঠাৎ করে আপনার 2 খানা রুটি, 1 জগ পানি ওই ছিদ্র দিয়ে ভিতরেতে আপনার দিয়েছে, ভিতরেতে যখন আপনার পানি দিয়েছে, রুটিটা তো নিয়েছে, পানির জগটাও নিয়েছে, পানির জগ রেখে দিয়েছে, রুটিও পাশে রেখে দিয়েছে। শুধু আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জারি রেখে দিয়েছে। ওরে আমার জওয়ান যুবকেরা,
এমনি করে আবার 2 দিন চলে গেল, রাত দিন কোনো কিছু তরওয়া নাই। আমার নবীর প্রেমের পাগল হয়ে জপতে লেগেছে। মাশুক আশিকের খেলা গো বন্ধু, যারা আমার নবীর প্রেমের পাগল হয়েছে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আমরা যদি পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হতে পারি, লাভ হবে তাদের জন্য। ওরে আমার জওয়ান যুবকেরা, আমার নবীজিকে ভালোবেসেছে একটি খেজুরের কাঠ। আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যদি কখনো যান, দেখতে পাবেন বাবে জিবরিল দিয়ে ঢোকার পরে আপনাকে যখন রিয়াজুল জান্নাত থেকে বার করবে, এখন সেটা আপনার খাম্বার সঙ্গে ভিতরে ভরা রয়েছে। জিজ্ঞাসা করলে বলবে এটাই হলো আপনার সেই উস্তুনে হান্নানা। হে বাবাজি আমার, কিন্তু আপনি যখন ওই বাবু সালাম দিয়ে ঢুকবেন, সালাম দেওয়ার জন্য আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, কারণ দূর থেকে পর্দা দেওয়া রয়েছে বাবা, ওটা স্পর্শ করা যায় না। অনলাইনে বুক করে যখন আপনি রিয়াজুল জান্নাতে যাবেন, ওখান থেকে বার হওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে এই যে বাম সাইডের তাম পিলিয়ারটা দেখতেছেন, এই পিলিয়ারের ভিতরে ওই উস্তুনে হান্নানাকে ভরা আছে। উস্তুনে হান্নানা কি ছিল? একটা খেজুরের কাঠ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একদা বসে বসে আপনার বয়ান শোনাচ্ছেন, হঠাৎ একটা কান্নার আওয়াজ আসতেছে। এমন সময়তে আমার নবী পাক বলেন কাঁদে কে গো, কে কাঁদে গো? নবী সবই জানছেন, তবুও বলছেন কে কাঁদে। এখন আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে উঠে আপনার কিনা দেখতে চলে গেছেন। দেখেন খেজুরের কাঠটা কান্না করতেছে, মান বাচ্চার মতো, শিশু বালকের মতো কান্না করতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, যাওয়ার পরে উস্তুনে হান্নানার আপনার কিনা যেই কিনা হাত মোবারকা লাগিয়েছেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁদো কেন? যেই হাত তুলে নেয় আবার কান্না শুরু করে দিয়েছেন। নবী আমার বলে কাঁদো কেন গো? সঙ্গে সঙ্গে খেজুরের কাঠ মানুষের মতো কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার প্রেমের পাগল হয়ে আছি হুজুর। ওই সময়টা কত ভালো, মসজিদ নববীতে যখন মেম্বার তৈরি, এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী, আমার নসিব কত ভালো, আপনার স্পর্শ নিয়ে আমি থাকতাম। এখন আমাকে দূরে সরাইয়া আপনি শুধু খুতবা দেন, এই দূরত্বটুকুর জন্য আমি খেজুরের কাঠ কান্না করি। আমি বুঝাতে চাই ওগো খিদিরপুরের মানুষ, খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমের পাগল হয়ে কাঁদে, আজ তোমরা খিদিরপুরের মাটিতে কেন নবী পাকের জন্য কাঁদো না? তুমি কি একবার জেনেছো? তুমি কি একবার ভাবনা চিন্তা করেছো? যেদিন দুনিয়ার জমিনে নবী আগমন করেছেন আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কেঁদেই থেকেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইল চলে যাও জমিনের, আজ যাই আমার হাবিবকে বলে দিন আমার নবী যদি আরশে মুআল্লায় আসতে চান, আমি হাবিবকে আরশে মুআল্লাতে রাখবো। সিদরাতুল মুনতাহা যদি থাকতে চান, সিদরাতুল মুনতাহাতে আমি রাখবো। আমার হাবিব যেখানে থাকবে আমি তাকে সেখানেই রাখবো। হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জিবরাইল আমিন এসেছেন, এমন সময়তে আপনার কিনা খবর দিতেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিবরিল আমি সিদরাতুল মুনতাহায় যাব না, আরশে আজিমে যাব না। আমি জিবরাইল শুনে নেন, আমি দুনিয়ার জমিনে থাকবো, আমার পাপী উম্মতেরাও আমার রওজার কাছে আসবে, আর আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতকে ক্ষমা করাইয়া নেও। ঘাড়ে দুটো ফেরেশতা আছে, দুটি সবার ঘাড়ে আছে না নাই? আছে না নাই? ভালো লেখেন এবং মন্দ। এখন মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের, যা মসজিদে যাবি, যা হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ও বেটা উঠিনি, নামাজ কাজা করে ফেলেছে, সূর্য উঠেছে তখন। এখন ফেরেশতা যে মন্দ কাজ লিখবে, যে নামাজ কাজা করা লিখবেন, জিজ্ঞাসা করছেন হাগো ভাই আমি লিখবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, জোহরের সময় যদি তওবা করে নেয় তাহলে তোরা লিখতে হবে না, বেকার খাতা নষ্ট করবি। এখন সকালবেলা উঠি, বেটা সারা বেলা হয়ে গেল, জোহরের রক্ত হয়ে গেল, কাজে কামে থেকে গেল, জোহরের নামাজেও পড়তে যাইনি,
আর তওবা করি। জোহর গেল, নামাজ হয়ে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, বলছি ভাই এবার কি লিখবো? তাই দাঁড়া না, এখন আর এক ওয়াক্ত সামনে, আসর আছে, যদি করে। আসলে দেখা গেল তাও হলো না, মাগরিব অপেক্ষা কর, মাগরিব হলো না, লিখবো আর একটু দাঁড়া, অপেক্ষা কর, এশায় যদি করে। এখন এশার নামাজ হয়ে গেল, মসজিদে আজান, নামাজ, জামাত সব হয়ে গেছে, বলছি এখনো তো বাজারে ঘুরতেছে রে, তাস খেলতেছে, ছেলেরা খেলে টেলে, হ্যাঁ এখনো তো যাইনি, লিখবো। এক করে 4 ওয়াক্ত হয়ে গেছে, 1 ওয়াক্ত সামনে বাকি, এশা কি হবে? দেখ, যদিও তওবা করে, এখন এশার নামাজ দেবো তো এখন ক্যারাম বোর্ড পিটতে, এখানকার ক্লাবে ক্যারাম বোর্ড হয়, এই যে ক্যারাম বোর্ড খেলছে, এখনো তো হয়নি, কি হবে? তাদের অপেক্ষা কর। রাত 10টা বেজে গেছে, ক্লাবের আস্তে আস্তে করে বাড়ি গেল, বিবিকে বলছে দে খেতে দে, হাত মুখ ধুয়ে এসো, হাত মুখ ধুয়ে এলো, খেতে দিয়েছে, খেয়ে দিয়ে ও মোবাইলটা হাতে নিয়েছে। ফেরেশতা বলছে আরে লিখবো ভাই, যদি ও ঘুমানোর আগেও যদি উঠে নামাজ পড়ে তওবা করে তাতে লিখতে হবে না। এখন মোবাইল টিপতে টিপতে ও ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন বলেন দুঃখ করে, এবার ভাই তুমি লেখো, আর অপেক্ষা করা যায় না। বাবা আমার সোনা মানিকের, সকালে যদি পাপ করে, তাকবীর, নারে রিসালাত, জাসনে ঈদে মিলাদুন নবী, জাসনে ঈদে মিলাদুন নবী, মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি, মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। যুবক আমার, আমি মিলাদের দলিল দিতে চাই, দালাইলের আওয়াজ বহু শুনেছে, বহু করেছে, বুঝতে পেরেছেন? বহু দলিল শোনেন, আমি খালি প্রেমের ওয়াজ করি। ও আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো ঠিক না? ঠিক না? আল্লাহ, রাসূলুল্লাহ আর মুর্শিদ কেবলা, এই তিনটি একই সুতাতে গাঁথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, আর নবী পাইতে গেলে মুর্শিদের দরকার, ঠিক নেই? একই সুতায় গাঁথা আছে। আপনি মনে করছেন আল্লাহর দরবারে যাব, আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। আর সবাই তো মদিনায় যেতে পারেন না, তাহলে মুর্শিদের দরবারই হলো নবীওয়ালার দরবার। মুর্শিদের কাছে যাও, নবীর দরবারে সওয়াব পাও। এই আলাদা আশিকদের জন্য, মাসুকের কথা, সবার জন্য না। এটা আম ভেবে নেবেন না, খাস কথা কিন্তু, কথা বুঝেছেন? কারণ এখন কথা বলতে গেলে বড় খুব হুঁচ করে বলতে হয়, ভুল ধরার জন্য লোক সব রেডি সব সময়। বাবা আপনাদের আমি বলবো, আর এখন তো ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে মানুষ খুব উন্নত, নাকি বলেন? 1 মিনিটের মধ্যে তাম পৃথিবীতে কথা চলে যায়, যায় না? যায় না? এজন্য আপনাদের বলবো, একটা নতুন করে আমি চ্যানেল করেছি, চ্যানেলটার নাম মাওলানা আমিনুদ্দিন অফিশিয়াল। মাওলানা আমিনুদ্দিন অফিশিয়াল এটা চ্যানেল হয়েছে। এটা একদম পুরো ওয়াজ নসিহত গজল সব এর মধ্যে পাবেন। এমনি মিডিয়া এখানে যতটা দেখছেন না, সবই প্রায় আমারই, যে কটাই আছে
বুঝলেন কার কথা বলবো সবাই আমার। তারপরও আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসার পক্ষে আর আমার নিজের চিন্তা ভাবনায় ওই চ্যানেলটা করা হয়েছে। আপনারা সব সাবস্ক্রাইব করবেন আর আপনার ফলো রাখবেন, চেষ্টা করবেন যাতে করে ওটা স্পেশাল ভাবে আলাদা কিছু পাওয়া যায়। কারণ এখানে অনেক মিডিয়া আছে বা ইয়ে খারাপ কাউকে বলি না, তবে আরো যারা যারা আমার এই মানে ফর্ম ফিল আপ করেননি তাদের অনুরোধ করব দিনের স্বার্থে করুন, ইসলামের স্বার্থে করুন। ভুল যদি বলে দেই না একটু সঙ্গে সঙ্গে সেটা কাটিং করে ছাড়ে, কেন? ভিউ পাওয়ার জন্য। এরকম নিয়ত আছে যারা আছেন বা তাদেরকে অনুরোধ করবে এগুলো করবেন। একটা মানুষ কথা বলতে গেলে ভুল হতেই, আমরা ভুলের তৈরি তো নাকি, কাজ করলে ভুল হয়। তাহলে আমি তো ভুলের উদ্দেশ্য বলতে চাইনি, হয়তো হয়ে গেছে স্লিপ এন্ড টাচ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে কোনোভাবেই। এখন হয়ে যাওয়ার পর ওইটাকেই নিয়ে ভিউ পাওয়ার জন্য। কারণ এই নিয়ত যদি আপনার থাকে শুধু ভিউ পাবো, তাহলে আপনার আল্লাহ বরকত দিবে না। আর যদি আপনার নিয়ত থাকে আমি সুন্নিয়াতকে প্রচার করব, নবীর ইশক দিতে চাই, তাহলে আল্লাহ আপনাকে বরকত দেবে। নিয়ত ভালো করতে হবে। আমি মানুষ, ভুল হতেই পারে। তাহলে আমি বলতে চাচ্ছি প্রেমের কথা। মুর্শিদ ধরো, নবীর জিয়ারত করো, নবীকে ধরুন, রব্বুল আলামিনের ফানা ফিল্লাহ হন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো মুর্শিদের কদম খানা রে দিওয়ানা। মুর্শিদ দিবেন নবীর ঠিকানা। যে মুর্শিদ নবী দেখাতে পারে না, ময়লা দূর করে আপনার দিলকে সাফ করতে পারে না, সে মুর্শিদ নামে ভণ্ড। এক হয় পীর, এক হয় গুরু, আর এক হয় গরু। গরু যদি হয় তাহলে কিছু পাবেন না, আর সঠিক গুরু যদি হয় তা আপনাকে শিক্ষা দিয়ে আল্লাহর হাবিবের আশিক বানিয়ে দেবে। আব্বা আমার আগুন দিয়ে হেঁটে গেলে পীর বলে না, আকাশ দিয়ে উড়ে গেলেও পীর বলে না। নবীর ইশকে ফানা হয়ে সুন্নাত মোতাবিক জীবন যাপন করে যে আসল পীর হলো সে। গাজায় টান মারে, গাজায় এক শ্রেণীর লোক, আর তারা বলে আমরা মারে ফাতে চলে গেছে। এরকম লোক আছে না? আছে না? আর আমি এই বলি বলি আমার বাবা লোকের মোটে দেখতে পারে না। আবার অনেকে বলে পীর ধরবো কেন, পীর মানে বুড়ো। আমি বলি আব্বা আমি বলিনি পীর ধরার কথা, যদি আল্লাহ বলেন তাহলে ধরবেন। আল্লাহ আবার বলি না পীর ধরতে। আচ্ছা শুনুন, আল্লাহ পাক বলেছেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। একজন পথ প্রদর্শক, আমি যাকে পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এ হলো ওই আয়াতের মানে।
এখন আল্লাহ যাকে হেদায়াত দান করেন ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যে আল্লাহর কোরআন মোতাবিক হেদায়াতের উপরে সে, কোরআনের কথা। তাহলে মুর্শিদ পাবে ওই ব্যক্তি হেদায়াত যার আল্লাহ চেয়েছেন। যার হেদায়াত আল্লাহ চাননি ওই ব্যক্তি মুর্শিদ ধরবেও না, পারবেও না। কারণ আল্লাহ তার নসিবে হেদায়াত লিখিনি, শুধু নামাজ ঠুকবে আর চলে যাবে, দাড়ি রাখবে আর চলে যাবে। লোকে মনে করে উরি বাবা রে বড় নবীর দিওয়ানা, আসলে তার মনে নবী বাস করে না। আমি বলিনি তুমি যেমন দাড়ি রেখেছো না, তোমার থেকে বড় দাড়ি ইবলিসের ছিল। তুমি যেমন লম্বা জামা গায়ে দিয়েছো, তোমার থেকে বেশি লম্বা জামা ইবলিস গায়ে দিয়েছে। তুমি কয়দিন নামাজ পড়েছো, 7 লক্ষ বছর ইবাদত করেছো। তুমি কয়টা কিতাব পড়েছো? মুর্শিদ কাজে লাগে মরণের সময়, মুর্শিদ কাজে লাগে দুনিয়াতেও এবং মরণের সময়। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন। বলো আল্লাহ কয়জন? আল্লাহ এক। প্রমাণ কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন। আল্লাহ এক প্রমাণ করতে গিয়ে 360টি প্রমাণ দিয়েছেন। 360টি ইবলিস কেটে দিয়েছে। কত জ্ঞানী সে! আপনি মনে করেছেন আমাদের মতো আনপড় ইবলিস? আর আপনি দেখতেন লেখাপড়া যেখানে বেশি সেখানেই আল্লাহ আছে, সেখানে নবী আছে না। ইলমের বাজার নয়, এটা মোহাব্বতের বাজার। যার কলিজাতে প্রেম বেশি সেই আল্লাহওয়ালা, সেই জান্নাতওয়ালা। প্রেম দিয়ে নবী দেখতে হয়, আর প্রেম করলেই ইবাদতে মজা পাওয়া যায়। ঠোকাঠুকি সঙ্গে তোমার প্রেম লাগবে। এজন্য বলি বলে রাগ করে। এজন্য আমি একটা গজলও বলি, বলবো না নামাজের কথা। নামাজ পড়তেছে, মশায় কামড় দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম নামাজে আছে না? নামাজে গেলে মনটা ব্যবসাতে যায়, এরকম নামাজে আছে না? একবার ওই দাড়িওয়ালা, তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও। তুমি যার ইবাদত করো এই ইবাদতে মন তোমার বসে না, ব্যবসায় থাকে, তেজারাতে থাকে, বাড়িতে থাকে, বিবির কাছে থাকে, বাচ্চার কাছে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন মিন শাজ্জিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আপনাকে ধোঁকা দেয়। তাই তো নামাজে মুখে আপনি ঠিকই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মন ঘুরে বেড়াচ্ছে মাঠে। শরীর আছে ঘাটে, মন আছে মাঠে, তাকে ইবাদত বলে না। এই ইবাদত করতে গেলে তোমাকে মুর্শিদে ফানা হতে হবে। আল্লাহ, নবী, মুর্শিদ। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা চলছে। এই বেলায়াত ওয়ালাদের কাছ থেকে রিসালাতের খবর, আর ওখান থেকেই ওয়াহদানিয়াতের খবর নিতে হবে। কোথাও পাবেন না আপনি। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, রাসূলের রিসালাতকে বুঝতে গেলে বেলায়াতের দরিয়াতে ডুব দাও। যেই হও, আমি জানি না আমি আপনাকে কোন জামাতের সেই হিসাবে বলতে চাইনি। আপনি আমার কলেমার ভাই, তাই আপনাকে উপদেশ দিচ্ছি, যদি পারেন কথাটা গ্রহণ করুন। আপনি নবী হবে, নবীওয়ালা হবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। যুবক,
এজন্য এর নামাজের বলি অনেক সময়, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। এরকম আছে না? এখানকার লোক সুদ টুদ খায় না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি আছে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের হাকিকাত বোঝে না, এ মনে করে ঠোকাঠকি করলে বুঝি নামাজ হয়। নামাজ তারই হয় নামাজে গিয়ে যে রবের দিদার পায়, নামাজে গিয়ে যে নবী দেখতে পায়। আপনি দাঁড়িয়েছেন মিম হা মিম দাল মুহাম্মদ হয়ে, আল্লাহ বলেন তাবি, তারপর আগে হবে মুহাম্মদ, পরে হবে ইবাদত। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়বি নিয়ত করে দাঁড়াবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বি, ইবাদত হবে। দানো তাই মুস্তাফা, কিরাত করলি, রুকু করলি, মিম হা মিম দাল মুহাম্মদ, আমার নবীর মতো আগে হ, ইবাদত পরে, মুহাম্মদ আগে, ইবাদত পরে। সাজদায় গেলি মুহাম্মদ, বসলি মুহাম্মদ। আরো বলি শোন, আমি আল্লাহ তোকে বলতেছি, দাঁড়াবি যখন হয়ে যাবি আলিফ, রুকু করবি মিম, আবার বলবি হা, আলিফ হা, সেজদায় যাবি দাল আহাদ। ভাঙলেই আলিফ মুহাম্মদ, ভাঙলেই হা মুহাম্মদ, ভাঙলেই দাল মুহাম্মদ। কখনো তোমার গুরু তোমায় বলেছে এত নামাজ তো পড়তেছো, নামাজের ভেদ বোঝো? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 17 রাকাত ফরজে 17টা মারেফাত আছে, জানো? খালি ঠুকো চাঁদ চলে গিয়েছো। আমি এগুলো বলতে চাই না, কারণ এই কথা আলাদা কথা, এ খুব ভেদের কথা, আর সবার ব্রেনে ঢুকবে না। বাবা, শিশু 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 বাচ্চা কি খাবে? মায়ের দুধ খাবে। তার যদি বেদানার রস করে দেওয়া হয়, ওর হজম হবে? বাচ্চার হজম হবে? হবে কি? তাহলে বেদানার রস কি খারাপ? খাদ্য খারাপ নয়, কিন্তু বাচ্চার জন্য বিষাক্ত। ঠিক তদ্রূপ আমার কথা বুঝতে না পারলে ওহাবীদের জন্য বিষাক্ত, আর আশিকে আউলিয়ার জন্য এটাই হলো সুখাদ্য। বোঝার জন্য মাল দরকার, কামাল দরকার। আব্বা আমার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন।
তাই বারবার আমি বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি এক জগ পানি এসেছি, আবার নিয়ে রেখে দিয়েছি, 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা এক টুকরা রুটিও ভক্ষণ করিনি, এক ফোঁটা পানিও পান করিনি। কারণ এশকে নবীতে যারা ফানা হইয়া আব্বা আমার, তাদের খাদ্য আমার নবীর নাম হইয়া যায়। আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে চলে যাবেন বাবা, যখন আপনি রিয়াজুল জান্নাত থেকে আপনার ঢুকবেন, তখন আপনাকে বলবে একটা আসহাবে সুফা, একটা বারান্দা আপনাকে দেখাবে। এই আসহাবে সুফাতে 70 জনের মতো আমার নবী পাকের সাহাবী রাসূলগণ ছিলেন বাবা। বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, আব্বার অর্থবিত্ত ছেড়ে দিয়েছি, তারা আপনার ওই বারান্দাতে বসে থাকতেন, শুয়ে থাকতেন, তেলাওয়াত করতেন। খাওয়া হতো না বাবা, দিন রাত চলে যেত, 2 দিন 3 দিন 5 দিন খাওয়া হতো না। আমার আপনার দয়াল নবীকে যখন তারা নজরে দেখতেন নামাজের সময়, আমার নবী পাকের দিদার করে নিতেন, তাদের ক্ষুধা নিবারণ হইয়া যেত। আশিকের খাবার হলো মাশুকের দিদার, আশিকের খাবার হলো মাশুকের দিদার। মাশুককে দেখলো যখন ক্ষুধা মিটে গেল, তখন ওরে আমার সোনা মানিকের আসহাবে সুফফাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমাদের খাওয়া লাগতো না, নবী যদি দিতেন আমরা খেতাম, নবী যদি না দিতেন ক্ষুধায় থাকতাম। কখনো বলিনি গো নবী ক্ষুধা পেয়েছি, কারণ দিদার করেছি, ক্ষুধা আল্লাহ মিটিয়ে দিয়েছে। এ জওয়ান যুবকেরাও, আমার আপনার নবী এমন নবী। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, মানুষের ভিড় লেগে গেল, বাবা আমার যে আসে সে পাগলের মতো হইয়া যায়। হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা কত সুন্দর বাচ্চা আমাদের এখান দেশে নিয়ে এসেছে, ওগো হালিমা এই বাচ্চাটা দাঁড়ায়, আমার বাচ্চাটার মাথায় একটু হাত দিয়াও না। যেই না হাত দিয়েছে ওই বাচ্চা রোগ মুক্ত হয়ে গেছে। মানুষের ভিড় লেগে গেল, বাবা আমার তায়েবা নগরে ঘরে ঘরে প্রচার হয়ে গেল। হালিমা যে বাচ্চা বাড়িয়ে এনেছে, ওই বাচ্চা বড় রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরময় বাচ্চা, চেহারা দেখলে ক্ষুধা লাগে না গো। যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে যদি রোগ মুক্ত করতে চাও, তাহলে তোমরা ওই বাচ্চার কাছে চলে যাও। এই তায়েবা নগরের মানুষ, আওয়াল বিদ্যা বনিতা, তোমাদের কাছে আমি খবর পাঠাই, শুনে রাখো। যদি তোমরা রোগ মুক্ত হতে চাও, অসুখ থেকে ভালো হতে চাও, হালিমা তো সাদিয়ার বাড়িতে চলে যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, মানুষের ভিড় লেগে যায়। বাবা আমার মানুষের ভিড় যখন লেগে গেল, শুধু হাত মোবারক নবী আমার লাগিয়ে দেবেন, আর রোগ ভালো হইয়া যায়। যুবকরে আম্মা জান দেখলেন বড় পেরেশান, দিন রাত পেরেশান মানুষের জ্বালায়। আমার আম্মা ঘরে দরজার বাইরে একটা গর্ত করলেন, গর্ত করার পরে পানি দিয়ে আমার নবী পাকের কদম মোবারককে লাগাইয়াও আব্বাজি আমার রেখে দিয়েছেন। ওই কদম মোবারককে স্পর্শ করাও, পানিকে যদি মানুষ ভরে ভরে তায়েবা নগরে নিয়ে যায়, দূর দূরান্তের মানুষ নিয়ে যায়, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের শেফা দিয়ে দেয়। ওরে আমার যুবকরি, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো, যার কদম মোবারকার আপনার লাগা পানি আমাদের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसकी
এখানে কি বলছে কত সুন্দর সরকারে আলা হযরত এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন ধরে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात এই নকশাকে তুলেছেন তুলে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे औला हो आला हमारा कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला ओ आला हमारा सबाई बोलूं सबसे औला ओ आला हमारा भी हमारा नबी सबाई मोहब्बत एक संगे बोलते हैं हमारा भी हमारा नबी सबसे औला सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी सबसे औला हो आला हमारा अपने मौला का प्यारा हमारा भी अपने मौला का प्यारा हमारा है हाँ सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा सारे ऊंचों में ऊंचा समझिए जिसे सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी है उस ऊंचों से ऊंचा हमारा नबी सबसे औला भी सबसे औला ओ कितने खिले और छुप गए कितने खिले और छुप गए और न डूबे ना डूबा हमारा नबी सबसे औला ओ आला अंधे शीशों में चमका हमारा नबी सुभान अल्लाह सब चमक वाले उजलों में चमका किए सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी अंधे शीशों में चमका हमारा भी सबसे औला ओ आला हमारा है नबी के डाको अल्लाह जाके जोगছেন अल्लाह जा दरूद পড়ছেন তিনি আমাদের নবী सबसे औला ओ आला हमारा एक संगे सबाई सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नारे तकबीर
नारे रिसालत मसलके आला हजरत मसलके आला हजरत नारे तकबीर ईदे मिलादुन नबी। कौन है? हाँ कबर কবর ও এখন হুবহাব তো কবরই আছে নাকি? আব্বা আমার কবরের কথা কমিটির ছেলেরা শুনতে যাচ্ছে, বলবো কিন্তু বলবো কখন টাইমও শেষ, টাইমও শেষ। আমি নিজেও অসুস্থ মানুষ, বলাচ্ছেন তাই বলি। আওয়াজ দেখে বুঝতে পারছেন যে আমি খুব আওয়াজটা ভারী হয়ে গেছে, কারণ এসব শান গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির আহলে বায়াতের গাউস পাকের শান যে আমি বলতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এখন আমার নবী পাকের কারাম কত দেখুন। কে তিনি যার কদম মুবারক স্পর্শ করা পানি আবে হায়াত, শুধু তাই নয়, আমাদের নবীর না মিসাল কাল ছিল না আজ আছে না কিয়ামত অবধি হবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হুবহাব পৃথিবীর জমিনে এক সপ্তাহ হয়ে গেল পানি পান করে না, রুটিও খায় না। এক সপ্তাহ যখন পার হয়ে যায়, আব্বাজি আমার এক সপ্তাহ পর তার ওই মাটিটা সরিয়ে তাকে বার করেছে। माशाल्लाह माशाल्लाह, कब पी लीजिए आप, पी लीजिए आप, कोई बात नहीं, कोई बात नहीं। আমি এক দুটো খাবো, এত খাবো না তো। আচ্ছা কাপ দেন, এত খাওয়া যাবে না, আমি এক থেকে দুটো। একটু দরুদ আল্লাহুম্মা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। আকাশে তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, প্রেম এমন একটি জিনিস, প্রেম বিহীন কিছুই হয় না বাবা। প্রেম যার যত বেশি, নবী পাকের নিকটে সে তত বেশি। আব্বা আমার, প্রেম যার যত কম, মুখে যতই বলুক না কেন আমি নবীর গোলাপ, আমার নবী তাকে কখনো দর্শন দিবেন না, দিদার দেন তাকে, প্রেমিক হয়ে গেছেন যে।
আব্বা আমার, আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা। কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এমন অবস্থা, এই হাড্ডিগুলো যেমন আঙুলগুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার, এত কষ্ট কবরে। হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে, যাকে আজদাহা বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য, একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সবুজ জিনিস জন্ম নেবে না, কোনো তৃণলতা জন্ম নেবে না। এত বিষ তাদের মধ্যে বাবা, ওই সাপটাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাসীর লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরে খায় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না, কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না, দেওবন্দি ছিলে না, ওহাবি ছিলে? অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী বলেছেন, বুখারী ও মুসলিম। রাসূল বলেন কবরেই প্রথম প্রশ্ন। বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আর সেটাই হলো আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। কিসে? একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু। পড়ে দেখো না, এখনো তুমি মিজান পড়ো। মানে সংক্ষিপ্ত ভাবে, আপনারা সব বাঙালি মানুষ, বুঝাতে চাচ্ছি। গ্রামার আমি বললে সবাই বুঝবেন না, আলেমওয়ালারা সব জানেন, ওদের বোঝার দরকার নেই, ওরা সব জানে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে বেঁচে থাকাকালীন, ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? বিশ্বাসটা কি ছিল? ঈমানটা কি ছিল? বলো। একটাই প্রশ্ন। আদার্স অন্য কিতাবে আছে 3টি প্রশ্নের কথা। আমি জানি না আপনাকে কোন মৌলবিতে বুঝিয়েছে আব্বা আমার, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই। দোষ হলো আমার মতো বক্তাদের। আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা যেমন, তার ভিতর থেকে বেরিয়েছে তেমন। আচ্ছা বলেন, এই গ্লাসে কি আছে? চা। ঢেললে কি পড়বে? এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে, চা রাখলে চা বার হবে, পানি রাখলে পানি বার হবে। ঠিক না ভুল? তাহলে এই জবান থেকে বার হবে সেটাই, ভেতরে আছে যাহা। তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে, মনে রাখবেন ওর ভিতরে, ওপরে তো দাড়ি টুপি হাব্বা জুবা সব ঠিক, ভিতরে আছে নবীর হিংসা, ভিতরে আছে আউলিয়াদের হিংসা। যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে, সেই মাল বার হবে তেমন। তো পাত্রে আছে চা, ঢাললে বার হবে চা। তার ভিতরে নবীর গাদ্দারি ভরা, তার ভিতর এই জবান খুললে ওই গাদ্দারি বার হবে। অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায়, তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাক দিয়ে একটু বেরিয়েও যায়। তখন আশিকেরা করে রসুলগণ বুঝে লাই, মাল তো আমাদের লাই। ঠিক না আব্বা আমার? আমি বুঝাতে এটাই চাচ্ছি। এখন আমাদের এই যে সমাজ, এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দেবে না, যে কোনো বাহানাতে আপনাকে সরাবে। আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই, কি সেটা? আমার ধারণা সেটা হলো এই, আমরা দিব শুধু প্রেমের সবক। কিসের সবক?
প্রেমের প্রেমের এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, যারা আমাকে 10 বছর পড়াতে পারেন এমনও আলেম আছেন, কিন্তু যেমন জালালি অমুক কাফের অমুক কাফের অমুক কাফের, এই কাফেরই বাদ দেন দিয়ে যাকে আপনি কাফের বলছেন সেও নবীর উম্মত, নবীর সাদকাতে সেও খায়। আপনার নবী হলেন দয়ার আধার, আর ছাই যদি আলেম আপনি হন তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে। আমরা বলি ফতোয়া দেই কাফেরের, মুক্তিরা দেন, কিন্তু সব সময় নয়, হিসাব রাখতে হবে। আমরা প্রেম বিলাবো, কি বিলাবো? প্রেম। এই প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন, তখন মানুষ আপনার কথা নিবে, নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে। আর আমি বুঝাতে চাই বাপ, কেউ দেখছেন আকীদায় খারাপ, তাকে বুকে টেনে নিজের আকীদায় আনুন, চেষ্টা করুন। আব্বা আমার নিশ্চিত অবশ্যই হবে, কারণ আমাদের মধ্যে আমরা যারা বক্তা, লেকচারার, আলেম বলে দাবিদার, আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি, খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি। লোকে মনে করছে আমিনুদ্দিন হুজুরির মতো হুজুর আর নাই, কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা। তা করলে হবে না বাবা, ওপর ভিতর দুটোই সমান করতে হবে, তারপরই তো ইবাদতে মজা পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক। গজল বহু গজল, আমি ওই জন্য কম বলি, গজল আর বলতে হবে। কটা বাজে বাবা? 12টায় 19 হয়ে গেল, মানে অনেক সময় হয়ে গেছে। আমাদের শায়ের ইসলাম সাহেব এসে বসেই আছেন, বুঝতে পেরেছেন? শায়ের ইসলাম সাহেব বসে আছেন, দূর থেকে এসেছেন উনি, সেই ঝাড়খণ্ড নাকি কোথায় বাড়ি, বিহারে, बिहार के रहने वाले हैं आप, झारखंड के, लेकिन आप बांग्ला नहीं बोल पाते हैं, उर्दू बोलते हैं। और माशाल्लाह आवाज़ भी माशाल्लाह खूब प्यारी आवाज़ है, हमें तो बहुत अच्छा लगा। जानी ना আপনাদের কেমন। আমি এর জন্য একটা গজল বলবো। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। চাচ্ছি আমরা মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে नारे तकबीर, नारे रिसालत, दुल्हा मियाँ का दामन, दुल्हा मियाँ का दामन, मसूद मियाँ का दामन, मसूद मियाँ का दामन। नारे तकबीर, नारे तकबीर। হযরত মাসরুর মিয়া কালিমি, ওনারই সন্তান মাসুদ মিয়া কালিমি। আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা, ওনার মাস্তানা। আব্বা আমার, আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন, কামেল ও মুকাম্মল মুর্শিদ এ বারহাক পেয়েছেন। নাইমি, কালিমি, বরকতি, আশরাফি, রেজবি, বরকতি, কাদরি, চিস্তি, সোহরবর্তী,
আচ্ছা ইনশাল্লাহ বলবো। তাই এটা ছেড়ে দিই তাহলে, এটা বন্ধ করে দিই, ওইটা বলি তাইলে নাকি? এটাও বলবো ওটা বলবো, চালাক লোক কত। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই সরজমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে। এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে। নবীর প্রেমের খুশবু লাগাই দে, ও আজমির ওয়ালা নবীর প্রেমের খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে, সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন। নবীর প্রেমে জীবন দিয়েছে, ও বরেলি ওয়ালা নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা মাওলানা মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। কাটরার ওই জমিনেতে আমার মাসরুর পিয়া শুয়ে আছে, কাটরার ওই জমিনেতে আমার মাসরুর মিয়া শুয়ে আছেন। নবীর প্রেমে ফানা হয়েছে, ও নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, গোলামে মুস্তাফা কমিটি, নারে তাকবীর। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। নবীর প্রেমের খুশবু লাগাই দে, এক নজরে ওলি বানাই দে। নবীর প্রেমে ফানা হয়েছে, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে আমার যেটা ফরমাইশ ওটাও বলতে হয়, বলবো নাকি? 12:30 বাজে, আর বলবো না, আমার যেতে অনেকটা দূর। আর শুনতে পাবেন না তো মন কা বাত আপনারা অনেকই শোনেন।
তবে আমি আপনাদের এই নূরে মোহাম্মদ রসুল আরবি এই নাত শরীফ শোনাবো। তবে আমার দাবি হলো আপনাদের কদমে হাত রেখে তিনজন ব্যক্তি কমিটির ছেলেরা দাঁড়িয়ে রাখতে পারে কি? কদমে হাত রেখে বলি, কমিটির মধ্যে নতুন তিনটে ছেলে দাঁড়িয়ে রাখবে যে হুজুর নবীর আশিক যখন দাড়িওয়ালা চাই তিনজন। কই मसरूर मियाँ कालिमी और सरकार आला हजरत इन्हीं फाना फिर रसूल उन्हीं फाना फिर रसूल। আপনি কি ভাবছেন তারই দিওয়ানা তাদের মাস্তানা হয়ে দাঁড়িয়ে থাকবে না? তো মেনে নেওয়া যায়? क्या हजरत তিনটে ছেলে নতুন দাড়ি, তাহলে আমার এই আপনাদের আশা, আমার যেহেতু সভাপতি সাহেব বলেছেন, তাহলে নিশ্চিত কমিটিরই ফরমাইশ হবে নাকি? তিনটে ছেলে। আব্বা কদমে হাত রেখে বলি, বাবা আল্লাহকে ভয় করো, নবীকে প্রেম করো, আমিনুদ্দিনকে নয়, নবীকে প্রেম করে তিনটে ছেলে দাড়িওয়ালা হও। থাক, ও তো থাকবেই, নবীর আউলিয়ার আশিক যেখানে দাঁড়িয়ে তো থাকবেই সেখানে। ওরা বিপদে পড়ে গেছে, গজল বলতে বললেও মরলাম তো, মরেছে মরেছে, ওর থেকে না বলাই ভালো ছিল। ও যুবকরা, আব্বা আমি জীবনে আপনাদের মাঝে আর দেখা করতে পারবো কিনা জানি না, তবে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারেন, নবী বলবেন আমার গোলাম এসেছে, হাসরের মাঠে পরিচয় হবে। কিয়ামত না হওয়া পর্যন্ত, তার আগে যদি আমরা মারা যাই, তো দুনিয়াতে যেমন আত্মীয়তার পরিচয় হয়, মানুষকে দেখলে যেমন পরিচয়, ভাই তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। কে? অমুকের। আমি মাসরুর মিয়া কালিমির মুরিদ, আমি আলা হযরতের মুরিদ, ইমামে রাব্বানির তরিকাতে মুরিদ। পরিচয় হয়, কবরেও তেমন পরিচয় হবে। কে? নবীর আশিক দাড়িওয়ালা এসেছে। কে আছো বাবা? হাসরে তো হবেই, কবরেও পরিচয় হবে। কবরে খাবার দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়, কবরে পরিচয় হয়। আশিক কখনো মরে না গো, মরার পরও জীবিত। তিনটে ছেলে চেয়েছে, নাহলে আমি বলবো না নাথ শরীফ। चमन चमन की दिलकशी गुलों की है, वो ताज़गी है चांद जिनसे शबनमी, वो कहीं कशाश की रोशनी। फदाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। वो आमद बहार है कि नूर की कतार है, फजा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा कि कौन आ गया बता, हवा से मैंने जब कहा कि कौन आ गया बता, हवा पुकारती चली। नबी नबी नबी, तीनजन तीनजन तीनजन, नबी 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 नबी। दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे। तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन, तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन। रसूल अल आरबी नबी 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 नबी। जोरे बोलो, तीनजन হবে না? कहाँ है? इधर है। अगर कमिटी में नहीं है तो इस सुरता में भी जो भी हो, इधर आओ, पहले मुझसे मिलो, मुलाकात तो करो, मुसाफा तो करके चलो। हो तुम भी रखोगे, इधर आ जाओ, मुसाफा ऊपर आओ, आओ सामने आओ, अपना परिचय मुझे दे दो। নিজে ঠিক এখানে উপরে এসো, ওখান থেকে আমি আমার হাত লম্বা লয়,
আমরা নবীর পাগল বলে দাবি করি, নবী পাক হাত লম্বা করেছেন তো মক্কার রশি যেখানে পৌঁছায় না আমার নবীর হাত ওখানে পৌঁছে যায়। দাদা এখানে সুবহানাল্লাহ। কি নাম? ওয়ালাইকুম আসসালাম। কি নাম? কুতুবউদ্দিন। কোথায় বাড়ি? কানুপুর। আব্বার নাম ফজলু শেখ, ফজলু হক, তার ছেলে কুতুবউদ্দিন শেখ। দাদার নাম মারহুম, বেঁচে আছে, মারহুম খোদাবক্স সাহেব। তার পুত্র, তার পুত্র মানে খোদাবক্স সাহেবের পৌত্র দাড়ি রাখবে নতুন। ওদিকে মুখ করো। আপনারা খুশি না বেদার? হাত জোড় করে সবার কাছে দোয়া চাও, হাত করে দোয়া চাও যে আপনারা আমার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। হাতটা এরকম জোড় করো, বাপ ছোট হও, এই করে দোয়া চাও, ক্ষমা চাও লোকের কাছে। আজ থেকে ভুল করেছি আর করব না, বলো। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করবেন। আর নবীর আশিক হিসাবে যেন নবী কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। এসো, আল্লাহ হেফাজত করবে। এদিকে তোমার নাম বলো। কি নাম? মুস্কুর আলম। আব্বার নাম আলিম শেখ। এই গ্রামে বাড়ি। দাদুর নাম খলিল শেখের ছেলে আলিম শেখ, আলিম শেখের ছেলে মুস্কুর আলম। নতুন দাড়িওয়ালা, বড় করে রাখবা, ছোট রেখেছো বড় করে রাখবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নতুন দাড়ি, বলুন না নতুন দাড়িওয়ালা কবুল করুন আল্লাহ তাআলা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই নতুন দাড়িওয়ালাদেরকে মদিনার মেহমান বানাইয়া নাও আল্লাহ, কাবার হাজী বানাইয়া দাও আল্লাহ। নবীর দিদার না দিয়ে মৃত্যু দিও না। জোরে বলি আমিন। আল্লাহ হেফাজত করো। নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো। আর একটা হয় না গো, এ দাঁড়াও, আমি মুসাফির মানুষ, জীবনে দেখা হবে কিনা জানি না। কই সুবহানাল্লাহ। ভালো আছেন আপনি? আপনার নাম? মনিরুল শেখ। আব্বা মোহাম্মদ নুরুল শেখ। দাদু মৃত, মৃত রমজান মুলতান শেখ। আল্লাহ পাক কবুল করেন নতুন দাড়িওয়ালাকে। নারে তাকবীর। এই যে দাড়িওয়ালা তিনটি এক এক করে হলো, সবাই দোয়া করবেন। আপনারা খুশি না বেদার? খুশি না বেদার? মোহাব্বতে আল্লাহ কবুল করুক। জান আল্লাহ আপনাকে যেন কাবার হাজী বানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু, হাত উঠান এমন করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। দাড়িওয়ালা আয়া হে, নতুন নিয়ত করেছে, তোমার গোলাম হিসাব করে কবুল করেছে। নাকি আমরা আল্লাহর কাছে নবী পাকের কদমে আরজি জানাই, নিশ্চিত নবী কবুল করেছেনই বলে আজ তারা নিয়ত করেছে। নাকি নবী চেয়েছেন, নতুন দাড়ি রেখেছে, মেহফিলেতে এসেছে, এত মানুষের দোয়া তারা তিনজন পেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नूर लेके आया है, नूर वाला आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। নতুন দাড়ি রেখেছে, আল্লাহ কবুল করেছে, এত মানুষের দোয়া তারা তিনজন পেয়েছে।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেক হলো, তাহলে ওদের কথা রাখতেই হয়। যাই হোক, যেতে যেতে এই নাতটা আমি পড়বো। মাদ্রাসা, সুবহানাল্লাহ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের এই আশপাশের ছেলে, মুর্শিদাবাদের ছেলে আছে, মাদ্রাসাতে দিবেন ইনশাআল্লাহ, সন্তান দিবেন, দোয়া করবেন। মাদ্রাসা খুব কষ্ট করে সুন্নিয়াতের প্রতিষ্ঠান করা হয়েছে। আমার কিছুই নয়, নবীওয়ালাদের ঘর। আসবেন, বছরে একবার অন্তত আপনারা কদমের ধুলো দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। জালসার ডেট আমি এখনো করিনি, করব ইনশাআল্লাহ, জানাবো। হ্যাঁ, ওই যে গজলটা নাত শরীফ, কোনটা না, পীর যে মানলো না, ওটা না, আর কি একটা নাচ পড়তে বলেছিল আমাকে। এই কোন নাচটা পড়তে বলছে, যার জন্য আমি দাঁড়িয়ে রাখতে বলেছি? না, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আম ইমামে হুসাইন নওয়াসাতাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতে পরওয়ার দেগার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। ওলি আল্লাহর মাস্তানা হন। কেউ যদি মনে করেন ওলির কাছে বায়াত হওয়া হবে না, আল্লাহ তার হেদায়াত চাননি, এর জন্য বায়াত হয়নি। বায়াত হয়েছে যে সঠিক পথে সে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। যদি কেউ বলেন মুর্শিদ কি পার করবে, পারে কাজে লাগবে, অবশ্যই প্রমাণ কোরআন, সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম মারদিয়া বলেন, ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, তাফসিরে মাজহারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি বলেন, তারা বলতেছেন ইমামের ব্যাখ্যাতে ইমাম হলো তিনি
দুনিয়াতে মুর্শিদ তোমার যিনি। ঘরের কথা বলিনি, আল্লাহর কোরআনের কথা বলেছি। মানলে মানো, না মানলে না মানো। যদি বলো খুঁজে পাইনি, আমার সাথে যোগাযোগ করো। যা এক ডাকুর শাস্তি তাই আমিনউদ্দিনের শাস্তি আছে। তুমি বলো নাই, তার মানে তুমি কানা, কানা, কিছু দেখে না। আর আমরা সুন্নি চোখওয়ালা, চোখওয়ালার সঙ্গে আমরা সম্পর্ক রেখেছি। আমাদের নবীও চোখওয়ালা, আমাদের মুর্শিদও চোখওয়ালা, আমরাও চোখওয়ালা। কোরআন পড়লে হয় না, বুঝেছে যে মুমিন হয়েছে যে সে। বুখারী পড়লে হয় না, বুখারী বুঝেছে যে আশিকে রাসূল হলো সে। বুখারী যদি দুশমনের কাছে পড়ো তো জ্বর আরো বেশি হবে, আর বুখারী যদি আশিকের কাছে পড়ো তো চোখের ময়লা চলে যাবে আর নিজের জায়গায় বসে মদিনা পাবে। যদি বলো চোখে রোগ আছে তো বলবো বেলিলির হাশমি সুরমা মাখবে আর কচু শাক খাবে। নবীর নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, তোমার চোখের রোগ দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, জোরে বলি আমিন। আরো জোরে বলি, আল্লাহ পাক বলেন পাঠাতাম না, পাঠিয়েছি রহমত করে। স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, যাদেরকে কিতাবও দিয়েছেন, হিকমতও দিয়েছেন। আরো বলেছেন তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল। মিলাদ আজকের কোনো কথা নয়, 1500 বছর আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে নিয়ে নিজে মিলাদ বর্ণনা করেছেন। শ্রোতা হলো নবীগণ, বর্ণনাকারী আমাদের রহমান। আর আজ হলো বর্ণনাকারী আমিনউদ্দিন, শ্রোতা হলো খিদিরপুরের আশিকিন। কি বললেন? আল্লাহ আমাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুন। মিলাদ বেদাত নয়। যদি বলো বেদাত, তা তোমরা একটা দাঁতওয়ালা করে দেখাইও। दांतवाला हमारा तो बेदात कोई तो दांतवाला कोई देखा समझेगा नहीं हजरत। ये लोग कहते बेदात है बेदात है बेदात, मौलूद शरीफ बेदात है, तो हम ये कहते तो दांत वाला एक बना के दिखाओ, दांत वाला मिलाद शरीफ यानी दांतবিহীন দাঁতওয়ালা ওরা বানাবে। ওরা তো যেই দেখবেন রবিউল আব্বাল মাস আসে তখন কুয়ার কিছু ব্যাং বার হয়, হই বলে বেদাত, এই সিরাতুন নবী হবে, এখন মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী জায়েজ। ইতি করব তাহলে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন দুশমন থেকে মুক্তি করে প্রেমিক বানিয়ে দেন। আশিকে নবী রাসূল, আশিকে গৌসে পাক, আশিকে খাজা পাক, আশিকে ইমাম রব্বানি, আশিকে মাসরুর মিয়া কালিমি, আশিকে আলা হযরত। এক কথায় ওলিদের দিওয়ানা হিসেবে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালি আজান শোনা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান। সালাম দেন, সালাম জোরে একসাথে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সালাম উঠুন ইয়া নবী